আচ্ছা, এইভাবে কি কখনো তুমি একটা উইথ ক্লজ সলভ করেছো? আমরা মোটামুটি সবাই অনেক বেশি উইথ ক্লজ নিয়ে ভয় পাই এবং উইদাউট ক্লজ নিয়ে ভয় পাই। সো যখন আমরা জানি যে একটা উইথ ক্লজ বা উইদাউট ক্লজ সলভ করার সময় আমাদের অনেকগুলা বিষয় মাথায় রাখতে হয়। কারণ এখানে আমাদের ওয়ার্ডসগুলোর পার্টস অফ স্পিচের ইন্টারচেঞ্জ হয় এবং রাইট ফর ভার্বসের কিছু ব্যাপার-স্যাপার সহ অনেকগুলা মডিফায়ারের কিছু ব্যাপার-স্যাপার সহ আমাদের অনেকগুলা বিষয় কিন্তু এখানে এপ্লাই করতে হয়। তো যখন আমরা একটা উইথ ক্লজ সলভ করতে যাব, তখন ঠিক কোন উপায়ে বা কিভাবে আমরা সলভ করলে এখান থেকে একটা ভালো নাম্বার পেতে পারি, সেটাই আমাদের একটু আ বেশি কনফিউশন থাকে বা সেটাই একটু ভয় থাকে। সো আজকে আমি দেখাবো কিভাবে একটা উইথ ক্লজ ভালোমতো সলভ করতে পারলে ভালো মার্কস এনশিওর করা যায় সে বিষয়টা নিয়ে। সো যখন আমরা একটা উইথ ক্লজ সলভ করতে যাব, সবার ১ম এ একদম সবার ১ম এ আমার যেটা দেখা লাগবে সেটা হচ্ছে বক্সের মধ্যে যে ওয়ার্ডস গুলো থাকবে, বক্সের মধ্যে যে ওয়ার্ডস গুলো থাকবে সেই ওয়ার্ডস গুলো আমাকে ভালো মতো আ পড়ে নিতে হবে, অর্থটা বুঝে নিতে হবে। ঠিক আছে? এরপরে আমরা এই জিনিসটাকে কি করব? আ ভালোমতো বোঝার পরে দেন আমরা বেসিস সলভ করব। ঠিক আছে? তো এখন আমরা সবার দিক থেকে শুরু করি প্রসপার। প্রসপার মানে হচ্ছে উন্নতি করা। ঠিক আছে? প্রসপার। ইমর্টাল, ইমর্টাল মানে হলো মর্টাল মানে হচ্ছে মরণশীল, ইমর্টাল মানে হলো অমরণশীল। ঠিক আছে? ওকে। আচ্ছা বি, বি মানে হচ্ছে আমরা জানি বি ভার্ব। ওকে? তারপরে হচ্ছে পজিটিভ। পজিটিভ মানে হচ্ছে কি? পজিটিভ, পজিটিভ মানে হচ্ছে আমরা বলতে পারি যে আ ধনাত্মক মানে আভিধানিক অর্থ হচ্ছে ধনাত্মক। বাট যখন আমরা একটা ইন এ সেন্স যে এরকম তার মনোভাব কিরকম মানে পজিটিভ বলতে হচ্ছে সুধারণা বা যেমন আমরা যদি বলি পজিটিভ অ্যাটিটিউড অথবা নেগেটিভ অ্যাটিটিউড। পজিটিভ অ্যাটিটিউড মানে হচ্ছে তার একটা সুধারণা বা সুন্দর ধারণা এরকম কোনো কিছু বোঝানোর জন্য আমরা পজিটিভ ব্যাপারটা ইউজ করি আরকি। ঠিক আছে? পজিটিভ। মানে কোনো কিছুর পক্ষে বা সুন্দর এই টাইপের। তো সো মানে যখন, কান্ট্রি, কান্ট্রি মানে হচ্ছে দেশ, সো মানে হচ্ছে তাই, যখন না সরি, তাই। তারপর হচ্ছে হেল্প, হেল্প হচ্ছে একটা ভার্ব এবং হেল্প হতো সাহায্য করা। হেল্প হতো সাহায্য করা। কেমন? সাহায্য করা। এরপর হচ্ছে ওয়েলফেয়ার, ওয়েলফেয়ার মানে হচ্ছে কল্যাণ। ওয়েলফেয়ার মানে কল্যাণ। আইডিয়ালিজম, আইডিয়ালিজম মানে হচ্ছে আদর্শবাদ। আইডিয়ালিজম মানে হচ্ছে আদর্শবাদ এবং আইডিয়ালিজম এটা হচ্ছে একটা নাউন। আইডিয়ালিজম একটা নাউন। আর এটার আচ্ছা আমরা পরে দেখবো এটা। মেটেরিয়ালিজম মানে হচ্ছে বস্তুবাদ। বস্তুবাদ। ঠিক আছে? অথবা জাগতিক বলতে পারি আমরা বস্তুবাদ। ঠিক আছে? হেন্স, হেন্স মানে হচ্ছে তাই। কোয়ালিটি, কোয়ালিটি মানে হচ্ছে গুণ। কোয়ালিটি মানে গুণ। ওকে? কোয়ালিটি একটা নাউন। এবার আমরা একটু দেখার চেষ্টা করব এখানে প্যাসেজে কি বলতেছে। তো আমরা যখন এটা বুঝবো ভালো মতো আমাদের দরকার হলে ২-১ বার পড়ে নিব। ওয়ার্ডস গুলো ভালো মতো বোঝার চেষ্টা করব। দেন আমরা প্যাসেজে আসবো। আসার পরে দেখি গুড সিটিজেন্স, গুড সিটিজেন্স মানে হচ্ছে সুনাগরিক। গুড সিটিজেন্স আর পিপল হু আর পসেসিং, যারা ধারণ করছে দ্য ঢেস অ্যাটিটিউড অ্যাবাউট দেয়ার সোসাইটি, কমিউনিটি অ্যান্ড ঢেস অলসো। আচ্ছা, ধরে আমরা এখানে কিচ্ছু পারি না, তাহলে আমরা একটু দেখার চেষ্টা করি। গুড সিটিজেন্স আর ঢেস পিপল, তার মানে হচ্ছে এখানে একটা নাউন আছে, নাউনের আগে যেহেতু একটা গ্যাপ আছে তার মানে এখানে হবে আমার কি অ্যাডজেক্টিভ, রাইট? তাহলে গুড সিটিজেন্স আর ঢেস পিপল, কেমন কেমন লোক। ঠিক আছে? তার মানে বলতেছে গুড সিটিজেন্স আর এমন লোক, এমন এমন লোকজন হু, যারা আর পজেসিং, যারা ধারণ করছে দা ঢেস অ্যাটিটিউড, কেমন অ্যাটিটিউড, কেমন অ্যাটিটিউড ধারণ করছে অ্যাবাউট দেয়ার সোসাইটি, তাদের সমাজ সম্পর্কে, কমিউনিটি অ্যান্ড ঢেস অলসো, এবং তাদের কি সম্পর্কে, তাদের ঢেস, দেশ মানে হচ্ছে মানে তাদের দেশ সম্পর্কে, ব্যাপারটা হচ্ছে এরকম। তার মানে আমরা একটু এখন একটু বোঝার চেষ্টা করি যে গুড সিটিজেন্স আর আইডিয়াল পিপল, তার মানে আমার এখানে একটা অ্যাডজেক্টিভ হবে। তার মানে হচ্ছে গুড সিটিজেন্স আর আইডিয়াল পিপল, সুনাগরিক হচ্ছে আইডিয়াল পিপল, আদর্শ লোক। ঠিক আছে? হু, যারা আর পজেসিং, ধারণ করছে, পজেস মানে হচ্ছে ধারণ করা, তাহলে আর পজেসিং ধারণ করছে দা ড্যাশ অ্যাটিটিউড, তার মানে হচ্ছে কেমন অ্যাটিটিউড। আমরা যখন এই যে এখানে দা প্লাস দা অ্যাটিটিউড হচ্ছে আমার একটা নাউন, কেমন? তাহলে হচ্ছে আমরা একটু দেখি দা, তারপরে হচ্ছে মাঝখানে একটা গ্যাপ আছে, এরপরে আছে হচ্ছে নাউন, তাহলে নাউন হচ্ছে আমার কি একটা অ্যাটিটিউড আছে, তাহলে দা অ্যাটিটিউড, তাহলে কেমন অ্যাটিটিউড ধারণ করে, তার মানে হচ্ছে তারা পজিটিভ অ্যাটিটিউড ধারণ করে। তার মানে আমার এখানে গ্যাপে যেটা হবে সেটা হবে অ্যাডজেক্টিভ। এবার দেখি দে আর পসেসিং দা পজিটিভ অ্যাটিটিউড, পজিটিভ মানে হচ্ছে কি বললাম,
সুন্দর অথবা সুধারণা, তাহলে হচ্ছে পজিটিভ, এখানে আমরা পজিটিভ, এটা হচ্ছে আমার অ্যাডজেক্টিভ। তাহলে কেমন অ্যাটিটিউড, এই যে যখন আমরা নাউনকে কেমন দ্বারা প্রশ্ন করব তখন আমরা বুঝতে পারবো যে অ্যাডজেক্টিভ কি আসবে, ঠিক আছে? তাহলে এখানে কি আছে আমার, কেমন অ্যাটিটিউড, তাহলে এখানে দেব প্রসপার অ্যাটিটিউড না পজিটিভ অ্যাটিটিউড, ইয়েস, মানে পজিটিভ অ্যাটিটিউড তারা ধারণ করে অ্যাবাউট দেয়ার সোসাইটি, তাদের সমাজ সম্পর্কে, কমিউনিটি সম্পর্কে, এন্ড এবং কান্ট্রি অলসো, তাদের দেশ সম্পর্কেও। বুঝতে পারছি? আচ্ছা, তারপরে তার মানে আমাদের পজিটিভ চলে গেল, তারপরে হচ্ছে আমাদের আইডিয়াল চলে গেল, এরপরে হচ্ছে আমাদের পজিটিভ আইডিয়াল এন্ড কান্ট্রি, এই তিনটা ওয়ার্ড চলে গেল। এখন আমরা যেটা দেখব সেটা হচ্ছে দে নেভার, তারা কখনোই পজেস ধারণ করে না, তবে দে নেভার পজেস, তারা কখনোই ধারণ করে না দ্য কোয়ালিটি অফ, তার মানে দা কোয়ালিটি, তার মানে দা প্লাস অফ, এর মাঝখানে সবসময় নাউন বসে, তাহলে দা প্লাস অফ, এখানে কোয়ালিটি, কোয়ালিটি একটা নাউন, আমরা একসাথে অনেকগুলো বিষয় জানতেছি। তাহলে দা কোয়ালিটি অফ ডেভিয়েটেড ফ্রম দা রাইট পাথ, তার মানে হচ্ছে দে নেভার পজেস, তারা কখনোই ধারণ করে না দ্য কোয়ালিটি অফ, তার মানে এমন ধরনের কোয়ালিটি, ডেভিয়েটেড ফ্রম মানে এটা হচ্ছে একটা প্যাসিভ, মানে হচ্ছে তারা এমন কোনো কোয়ালিটি ধারণ করে না যেগুলোর কারণে তারা হচ্ছে কি হয়, ডেভিয়েটেড ফ্রম দ্য রাইট পাথ, সঠিক পথ থেকে তারা সরে যায়। তার মানে আমার এখানে অফ আছে, তাহলে আমার অফ এটা হচ্ছে, যেহেতু এই কোয়ালিটিগুলো তাকে কি করে, অপসারণ করে, ঠিক আছে? তো এটা একটা যেহেতু প্যাসিভ, তাহলে এখানে অফ আছে, আমরা এখানে বসাবো হচ্ছে বিং। কেন বিং? কারণ আমাদের এখানে এটা হচ্ছে বি বসতো, বি এর যেহেতু অফ আছে, অফের পরে প্রথমত হচ্ছে ভার্ব প্লাস আইএনজি প্লাস এটা হচ্ছে বিং ডেভিয়েটেড, তাহলে হচ্ছে যেহেতু এটা একটা প্যাসিভ, ঠিক আছে, সেজন্য আমরা এখানে বিং ডেভিয়েটেড ফ্রম দ্য রাইট পাথ। আচ্ছা, তারপরে দে আর অলওয়েজ, তারা সব সময় থিঙ্কিং, চিন্তা করছে, অ্যাবাউট, কি সম্পর্কে চিন্তা করছে, অ্যাবাউট দা প্লাস অফ, তাহলে দে আর অলওয়েজ থিঙ্কিং, তারা সবসময় চিন্তা করছে দা ড্যাশ অফ দেয়ার সারাউন্ডিংস, তাদের যে চারপাশ, তারা সবসময় চিন্তা করছে তাদের চারপাশ নিয়ে, ঠিক আছে, সারাউন্ডিংস, দেয়ার সারাউন্ডিংস, তাদের চারপাশ নিয়ে তারা সবসময় চিন্তা করছে। তাহলে দা প্লাস অফ, এটার মাঝখানে যেটা বসবে সেটা হচ্ছে আমার নাউন। তার মানে এখন আমরা কি বসাবো, তাহলে দে আর অলওয়েজ থিঙ্কিং, তারা সবসময় চিন্তা করছে অ্যাবাউট, অ্যাবাউট দা, কি সম্পর্কে, তাদের চারপাশের কি সম্পর্কে তারা চিন্তা করছে, তাদের চারপাশের ওয়েলফেয়ার, কল্যাণ সম্পর্কে, ঠিক আছে, ওয়েলফেয়ার সম্পর্কে তারা কি করছে, চিন্তা করছে। ওকে, তারপর বলতেছে দে দে হ্যাভ, তাদের আছে অল দ্য গুড, তাহলে অল দ্য গুড ভেস, তাহলে দে হ্যাভ, তাদের আছে অল দ্য গুড, তাদের ভালো কি আছে, অল দ্য গুড দেশ, মানে এমন কিছু আছে দ্যাট, যেটি, লিড দেম, তাদেরকে পরিচালিত করে, টু দা পাথ অফ, তার মানে হচ্ছে পাথ অফ, ওই পথে, দেশ আদার্স, মানে হচ্ছে একটা কোনো কিছু পথের দিকে তাদেরকে কি করে, পরিচালিত করে। তাহলে আমরা এখানে কি বলতে পারি, দে হ্যাভ অল দা গুড, তাদের ভালো, এখানে একটা গুড হচ্ছে একটা অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভের পরে এই যে দা আছে, দা এর পরে আমার এখানে কি বসবে, একটা নাউন বসবে, নাউনের আগে আমার কি আছে, অ্যাডজেক্টিভ আছে, তাহলে দে হ্যাভ অল দা গুড, তাদের সব ভালো, এমন এমন সব ভালো কি আছে, গুণ আছে, ঠিক আছে, যে গুণগুলা দ্যাট লিড দেম, তাদেরকে পরিচালিত করে, টু দা পাথ অফ মানে অন্যদেরকে সাহায্য করার দিকে পরিচালিত করে, এটা হচ্ছে বিষয়। তাহলে হচ্ছে দে হ্যাভ অল দা গুড কোয়ালিটিস, এখানে আমার বিষয়টা হচ্ছে আমরা এখানে তাদের তাদের সব ভালো গুণ আছে। তাহলে এই যে আমরা এখানে কোয়ালিটিস কেন বসাইলাম, আমার এখানে তো ভাই আছে কোয়ালিটি, আমার এখানে আমার এখানে আছে কোয়ালিটি, আমার এখানে আছে কোয়ালিটি, কিন্তু আমরা এখানে কোয়ালিটিস বসাবো কেন, কারণ হচ্ছে দেখি আমরা এই যে এখানে বলছে অল দা গুড, অল দা, এখানে কিন্তু একটা গুণের কথা বলা নাই, এখানে তাদের সব ভালো গুণ আছে, তাহলে অল দা গুড কোয়ালিটিস, সকল ভালো গুণ, দ্যাট, যেটি, লিড দেম, তাদেরকে পরিচালিত করে, টু দা পাথ অফ, তার মানে হচ্ছে টু দা পাথ অফ, ওই রাস্তার দিকে, পাথ অফ আদার্স, যেটা তাদের অন্যদেরকে সহযোগিতার দিকে। এখন আমরা একটু দেখার চেষ্টা করবো, দা আছে, অফ আছে, মাঝখানে নাউন আছে, এখন অফের পরে এখানে আমরা যখন দেখব যে অফের পরে বা প্রিপোজিশনের পরে আমরা কখনো ভার্ব, মানে ভার্বের সাথে আমরা কি করি, আইএনজি করি, ঠিক আছে। তাহলে হচ্ছে দ্যাট লিড দেম, যেটা তাদেরকে পরিচালিত করে, টু দা পাথ অফ
হেল্পিং, অন্যদেরকে সহযোগিতার দিকে তাদেরকে কি করে, পরিচালিত করে। ওকে, তারপরে দেখে দ্যাটস ওয়াই, এই কারণে গুড সিটিজেন্স আর লাভড বাই অল, এই জন্য গুড সিটিজেন্স আর মানে সবাই তাদেরকে কি করে, ভালোবাসে। দে আর নট থিঙ্কিং, দে আর নট থিঙ্কিং, তারা চিন্তা করছে না, অফ দেয়ার প্রসপারিটি। আচ্ছা, দেয়ার হচ্ছে একটা পসেসিভ, মনে রাখতে হবে, দেয়ার হচ্ছে একটা পসেসিভ। ওকে, পসেসিভ মানে কি? পসেসিভ মানে হচ্ছে যে ওয়ার্ডগুলো দ্বারা আমরা মালিকানা বোঝাই, যেমন দেয়ার, মাই, আওয়ার, ইয়োর। ঠিক আছে, তাহলে হচ্ছে দেয়ার এর পরে একটা জিনিস মনে রাখতে হবে, পসেসিভ প্লাস পসেসিভ প্লাস নাউন। ঠিক আছে, পসেসিভ প্লাস নাউন। কিন্তু এই যে পসেসিভের পরে নাউন থাকে, আমরা জানি নাউনের আগে যদি কোনো কিছু বসে সেটা হয়ে যায় আমার অ্যাডজেক্টিভ। ঠিক আছে, তাহলে পসেসিভ, তারপরে হচ্ছে অ্যাডজেক্টিভ থাকবে একটা, তারপরে নাউন থাকবে। তাহলে এখানে আমরা দেখবো দে আর নট থিঙ্কিং, তারা চিন্তা করছে না, করে না, অফ দেয়ার প্রসপারিটি। তাহলে এটা হচ্ছে আমার একটা নাউন দেয়া আছে, তাহলে নাউনকে যখন আমরা কেমন দিয়ে প্রশ্ন করব তখন আমরা আমাদের অ্যাডজেক্টিভটা পাবো। তাহলে দে আর নট থিঙ্কিং, তারা চিন্তা করে না, অফ দেয়ার প্রসপারিটি, তাদের উন্নতির কথা। তাহলে কেমন উন্নতির কথা? তারা তাদের জাগতিক বা দুনিয়াবি উন্নতির কথা তারা চিন্তা করে না। তাহলে জাগতিক অথবা দুনিয়াবি, এটা হচ্ছে মেটেরিয়ালিজম। মেটেরিয়ালিজম মানে হচ্ছে বস্তুবাদ। ঠিক আছে, জাগতিক। তো এটা হচ্ছে একটা নাউন, মেটেরিয়ালিজম একটা নাউন। আমাকে এখানে বসাইতে হবে অ্যাডজেক্টিভ, তাহলে মেটেরিয়ালিজমের অ্যাডজেক্টিভ হচ্ছে আমার মেটেরিয়ালিস্টিক। মেটেরিয়ালিস্টিক, ওকে, মেটেরিয়ালিস্টিক। তাহলে হচ্ছে দেখি এবার, তাহলে দে আর নট থিঙ্কিং, তারা চিন্তা করে না, অফ দেয়ার মেটেরিয়ালিস্টিক প্রসপারিটি, তাদের দুনিয়াবি চিন্তা। তাহলে এখানে হবে আমার দুনিয়াবি উন্নতির কথা তারা চিন্তা করে না, মেটেরিয়ালিস্টিক প্রসপারিটি। ওকে, এন্ড এবং এবং এই কারণে দে ডেডিকেটেড দেয়ার লিভস, তারা তাদের জীবন উৎসর্গ করে, ফর আদার্স, অন্যদের জন্য, হুইচ, যেটি, দেম দেম যেটি তাদেরকে অমর করে। ঠিক আছে, তাহলে আমরা একটু দেখবো, এন্ড এবং হেন্স, তাই, মানে এই কারণে, যেহেতু তারা তাদের জাগতিক কোনো চিন্তা ভাবনা করে না, এই জন্য তারা কি করে, হেন্স দে ডেডিকেটেড দেয়ার লাইফ, তারা তাদের জীবন উৎসর্গ করে দেয়, ফর আদার্স, অন্যদের জন্য, হুইচ, যেটা যেটা তাদেরকে অমর করে। তার মানে হচ্ছে এই মানুষগুলোকে কোনো একটা কিছু অমর করে দেয়, এটা হচ্ছে একটা প্যাসিভ। ঠিক আছে, তাহলে হুইচ, যেটা তাদেরকে কি করে দেয়, অমর করে দেয়। তার মানে হচ্ছে আমার ইমর্টাল মানে হচ্ছে মর্টাল মানে হলো মরণশীল, ইমর্টাল মানে হলো মানে যেটা মরে না আর কি। তো এখন আমাদের এখানে হচ্ছে যেহেতু এটা প্যাসিভে আছে, এটাকে আমার ভার্বে কনভার্ট করতে হবে, এবং এখানে আমরা বসাবো ইমর্টালাইজড দেম, যেটা তাদেরকে কি করে, অমর করে দেয়। ঠিক আছে, হুইচ ইমর্টালাইজড দেম, যেটা তাদেরকে অমর করে দেয়। তো এভাবে যখন আমরা বুঝে বুঝে একটা উইথ ক্লজ বা উইদাউট ক্লজ যখন আমরা সলভ করব, তখন হচ্ছে আমরা এখানে এই ওয়ার্ডগুলা, যেগুলোতে এখানে উইথ ক্লজের মধ্যে আমাদের তো ক্লো দেয়া থাকে, বক্সে ওয়ার্ডসগুলো দেয়া থাকে। ঠিক আছে, তো আমাদের এখানের মধ্যে হচ্ছে উইদাউট ক্লোজ করার সময় আমরা হচ্ছে এই ওয়ার্ডসগুলো ছাড়া আমরা চিন্তা করে দেখবো যে এটা পরে অর্থটা বোঝার চেষ্টা করব, দেন এখানে কি হইতে পারে এটা আমরা বোঝার চেষ্টা করব। তো এইভাবে যখন আমরা আসলে সলভ করব বা ধরে ধরে অর্থ বুঝে যখন আমরা সলভ করব, তখন আমরা খুব ইজিলি এটাতে একটা ভালো মার্কস এনশিওর করতে পারবো ইনশাল্লাহ। সো এই জন্য আমাদেরকে বুঝে বুঝে এগুলো সলভ করতে হবে, বেশি বেশি প্র্যাকটিস করতে হবে। যদি আমরা বেশি বেশি প্র্যাকটিস করতে পারি, দেন খুব ইজিলি আমরা এখানে ভালো একটা মার্কস ইনশাল্লাহ এনশিওর করতে পারবো। সো আজকে এ পর্যন্ত। ইনশাল্লাহ আশা করি সবাই 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 এভাবেই সলভ করব, উইথ ক্লোজ বা উইদাউট ক্লোজ যাই বলি। আর এভাবে যদি আমরা সলভ করতে পারি, তাহলে আশা করছি আমরা সবাই ইনশাল্লাহ ভালো একটা মার্কস এনশিওর করতে পারবো। সো আল্লাহ হাফেজ সবাইকে, ধন্যবাদ।